25-30। 25 থেকে 30। এবার কার টাকায় ঈদের শপিং হচ্ছে? আব্বু। পুরোটাই আপু। এবার ঈদ শপিং এর জন্য আপনার নিজের বাজেট কত? আমার বাজেট নেই, যা পছন্দ হয় কিনে ফেলি। কত? 20-25। হ্যাঁ, এবার কার টাকায় ঈদের শপিং হচ্ছে? নিজের, বাবার, হাজবেন্ডের, সবার। এবার ঈদের শপিং এর বাজেট কত আপনার? এই তো নিজের জন্য এইবার তো সব কিছুতে একটু ঊর্ধ্বমূল্য চলছে সারা দেশের, এতে মোটামুটি আমার নিজের জন্য আছে মোটামুটি 30,000-এর মতো, মেয়ের জন্য এটুকুই। ঈদের শপিং এবার কার টাকায় হচ্ছে? আমি তো নিজে জব করি, নিজের টাকায় হচ্ছে, তারপরে হাজব্যান্ড তো গিফট দিবে। এবং ঈদের কেনাকাটার বাজেট কত? এবার ঈদের কেনাকাটার বাজেট ছিল 5,000 টাকা, তার কার টাকায় শপিং হচ্ছে এবার? জামাইয়ের টাকায়। মূলত আমি 4,000 টাকা দিয়ে একটা 3 পিস কিনছি এবার ঈদের শপিং কার টাকায় হচ্ছে? আমার হাজব্যান্ডের টাকায়। এবারের ঈদ শপিং এর বাজেট কত? অনেক, তাও 10। ঈদ শপিং এর বাজেট 8-9। কার টাকা এবার ঈদের শপিং হচ্ছে? আব্বু। আপনার? হাজবেন্ড। নিজেদের কমাই রেখে বাচ্চাদের সুখটা দেখতে হবে ভালো মতন। উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আচ্ছা। ওনার জন্য বাজেটটা বরাবরই ভিন্ন। নিজের জন্য 0 টাকা। নিজের জন্য তো সামান্য, পুরোটাই পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাই। নিজের কোনো বাজেট নেই আসলে। নিজের জন্য এখনো করা হয়নি। বাজেট নাই, টাকা নাই, তাই বাজেট নাই। ফ্যামিলির মধ্যে সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট, এটাই হচ্ছে গিয়ে কথা। এখন বুঝেন কত হইতে পারে সবচেয়ে কম। নিজে যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। নিজের জন্য এখনো করা হয়নি, ফ্যামিলির জন্য আগে, মা বোন ভাই বোন সবার জন্য আগে, দেন যদি থাকে। এই বাজারে তো বুঝতেছেন পরিস্থিতি কি। ভাবির বাজেটটা একটু শুনতে চাই। 15-20।